চায়না ভাবির কেরামতিতে আজকে নাস্তা তৈরি হবে একদম ফুলকো ফুলকো। একজন একটা খেলেই পেট ভরে যাবে। চায়না ভাবির কাছ থেকে শিখে আসা মজাদার এই নাস্তার রেসিপি আজকে সবাইকে জানিয়ে দেব। এই নাস্তার গোপনত্ব কোনোটাই গোপন থাকবে না, সবই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আজকের ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি এই নাস্তা যখন খাবেন তখন চায়না ভাবির কথা মনে পড়বে। এটা এমন একটা নাস্তা, কে বানালো তাকে খুঁজে বের করতেই হবে, কারণ এটা এত বেশি মজার যে তাকে একটা ধন্যবাদ দেয়াই চাই। আজকের রেসিপিটা আজকে সবাই এনজয় করবেন আশা করছি। কে কোত্থেকে ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই নাস্তার ভিতরে পুরে ঠাসা থাকবে। কি দিয়ে থাকবে ভিডিও না দেখলে তো বোঝা যাবে না, ভিডিও দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন এর ভিতর কি দিয়ে পুরে ঠাসা থাকছে। নাস্তার ভেতরে পুর দেওয়া হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু জিভে জল আটকে রাখা অসম্ভব হওয়ার মতো একটা নাস্তা। তো আজকের রেসিপিটা খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। একজন একটা খেলেই পেট ভরে যাবে, রাতের খাবারে অথবা টিফিনে। কোনো জুড়ি নেই এই নাস্তার। এই নাস্তা তৈরি করতে লাগবে প্রথমে হালকা কুসুম গরম পানি, সেই সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম ইস্ট। আর ইস্টটা কি জিনিস অনেকে জানতে চান, যে কোনো সুপার শপে অথবা মুদি দোকানে পেয়ে যাবেন। একটা ডিম দিলাম আর সেই সঙ্গে 3 কাপের মতো ময়দা। আর এখানে আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটা তৈরি করলে স্মেলটা খুব ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন ঘিয়ের বদলে। তো 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিবেন অথবা তেল দিবেন। উপর থেকে আবার একটু ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। আর হাফ অ্যান আওয়ার পর ফিরে আসছি। এরই মধ্যে একটা কাজ করে নিচ্ছে, সেটা হলো সাদা তিল। আর সাদা তিলটা কিন্তু একটু ভেজে নিতে হবে। আর এই তো সাদা তিলটা কোথায় পাবেন, যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা মুদি দোকানেও পাবেন, যেখানে মশলাপাতি কিনতে পাওয়া যায়। ফিরে এলাম হাফ অ্যান আওয়ার পর। এরই মধ্যে ডোটা ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। আর এই তো দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে ডোটাকে বেশি মাখামাখি করার দরকার নেই, আমি সরাসরি নিয়ে নিলাম আর একটা রুটি বেলে নিব। রুটির পুরুত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। উপরে একটু ময়দা দিয়ে সুন্দর করে এখন একটা গোল করে ছোট করে একটা রুটি বেলে নিব, খুব বেশি বড় না। সকালের নাস্তার জন্য আমরা যে রুটিগুলো খাই ঠিক ওরকম, তবে একটু মোটা হবে। 2টা রুটি একসাথে করলে যেরকম মোটা ঠিক ওরকম। আর এখন যেটা করছি এটা হয়তো দেখেই বুঝে নিয়েছেন, দুধের মধ্যে আমি রুটিটাকে ডিপ করলাম, তারপর সাদা তিলটা যে ভেজে নিয়েছিলাম সেই সাদা তিলের মধ্যে ডিপ করে দিলাম। চতুর্পাশটা একদম সাদা তিলে মোড়ানো। আগে থেকেই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা গরম করে নিয়েছি। এখন কিন্তু আমি রুটিটাকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে প্যানে দিয়ে দিলাম। দেওয়া মাত্রই দেখে হয়তো বুঝতে পারছেন চায়না ভাবির কেরামতি। আর চায়না ভাবির কেরামতিতেই কিন্তু রুটিগুলো ফুলে ফুলে উঠছে, তাই না? আজকে যেই প্যানে রুটিটা আমি ভেজে নিচ্ছি সেই প্যানটা আপনারা দেখতে চাচ্ছিলেন, অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু এই প্যানটা কোথায় পেয়েছো। এটা হলো, আপনারা দেখে নেন, জিও ব্র্যান্ডের একটা প্যান। আর এটা খুবই হাই কোয়ালিটির। এটা আপনারা কিন্তু ইন্ডাকশন চুলায়, গ্যাসের চুলায় উভয় বসাতে পারবেন, জার্মানি। আর এই প্যানটা কিন্তু ইউজ করে অনেক আনন্দ পাবেন, কারণ এটাতে যখন রুটি, পরোটা, পাটিসাপটা, পিঠা বা মাছ ভাজতে যাবেন কোনোটাই লেগে যাবে না। 32 সেন্টিমিটারের এই জার্মানি প্যানটা যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে আপনারা কিন্তু অর্ডার করে এটা নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন, আগে থেকে কোনো টাকা দিতে হবে না। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাবেন। এটা দেখেই বুঝতে পারছেন এটা প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি। ইন্ডাকশন চুলা, গ্যাসের চুলায় উভয় বসাতে পারবেন। যার লাগছে আপনারা কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বারে অর্ডার করে দিবেন। সবজি ভাজি থেকে শুরু করে সকল রান্নাই কিন্তু এর মধ্যে করা যাবে। এটা খুবই সুন্দর, প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আমাদের নাস্তাটাকে এখন ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভাজলেই কিন্তু আমাদের নাস্তা ভাজা হয়ে যাবে, কারণ এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা না। দেখে হয়তো বুঝতে পারছেন রুটিগুলো ফুলে ফুলে একদম ডাবল ডাবল হয়ে গেছে। এত সুন্দর এই নাস্তাটা হয়েছে যে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও কিন্তু এটা খেতে পারেন, খালি খালি খেতেও কিন্তু এটা বেশ টেস্টি। তো আমি আজকে এর ভেতরে একটু পুর দিব। আর পুরটা কি দিয়ে তৈরি করেছি চলুন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা একটু ঠান্ডা হলে পরেই কেটে নিব। আর গরম গরম কাটতে গেলে দেখা যাবে হয়তো হাতের মধ্যে ধোয়া লাগছে, একবারে ছেঁড়া যাচ্ছে না। ভেতরটা দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে। আর এটা খেতে কিন্তু একদম বাইরে যে বানগুলো তৈরি করে না গরম গরম, ওরকম কিন্তু। আর এভাবে কিন্তু আপনারা বানটাও তৈরি করতে পারেন। এর ভিতরে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম আর কিছু বিফ স্টিক দিয়ে দিলাম। আর ভিতরে আপনার দিয়ে দিলাম মেয়োনিজ আর টমেটো সস।